লাগাতার বৃষ্টিতে ভেঙেছে কুয়ো নদীর বাঁধ, আর যার জেরে রীতিমতো প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়ইয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জাউহারি, কয়থা, সোনাভারুই, মজলিশপুর, বৈদ্যনাথপুর সহ একাধিক গ্রাম। কুয়ো নদীর বন্যার জলে প্লাবিত হয়েছে কৃষি জমি থেকে শুরু করে প্রধান রাস্তা, এমনকি বাড়ির ভেতরেও জল। ব্যাপক সমস্যায় পড়ে প্রায় গৃহবন্দী অবস্থা 5টি গ্রামের সকল বাসিন্দাদের। ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্ব পৌঁছেছে, গ্রামের বাসিন্দাদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা পৌঁছে দিতে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কর্মসূচিও। মঙ্গলবার সকালে বেশ কিছু চাল, ডাল এবং খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা গেছে স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম থেকে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত নেতৃত্বদের। এবং লাগাতার বৃষ্টি এবং দুর্যোগের ফলে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন কৃষকেরা। সামনে দুর্গাপুজো, অপরদিকে চলছে বিশ্বকর্মা পুজো, আর এই পরিস্থিতিতে বন্যা হওয়ায় প্রায় নাওয়া খাওয়া ভুলতে বসেছেন এলাকার বাসিন্দারা। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চলেন আপনি হাঁটেন, ওইদিকে হাঁটেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন শুনি। কিন্তু অনেক জল আছে, তো মানে এই জলছে অনেক অসুবিধা হচ্ছে, এটা অনেক কিছু সাপটা বাড়ছে, তো মানুষ ভয় করছে। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সহযোগিতা পেয়েছেন? এখন তো পাওয়া যায়নি সেরকম কোনো সহযোগিতা। মানে প্রশাসনের তরফ থেকে এখনো কেউ আসেনি? না, হ্যাঁ নৌকার প্রয়োজন, কিন্তু এখনো নৌকা আসেনি। পানি লেগেছে গায়ে গায়ে, মানে সব বাড়ির গাড়ির সামনে পানি লেগে গেছে। অসুবিধা হচ্ছে। এখন অব্দি কোনো সহযোগিতা পেয়েছেন? এখন কোনো সহযোগিতা হয়নি। গ্রামের কি পরিস্থিতি? গ্রামের পরিস্থিতি খুব খারাপ। এখন অব্দি কেউ কোনো সহযোগিতা করেনি? এখন পর্যন্ত কেউ সহযোগিতা কোনো নৌকার ব্যবস্থা করেনি? না। তো কি চাইছেন, কি হলে আপনাদের ভালো হয় মনে হচ্ছে? সরকার থেকে কোনো যদি ব্যবস্থা করলে তাহলে খুব ভালো হয়। সরকার থেকে কোনো ব্যবস্থা নেয়নি এখনো? না। তো গ্রামের মধ্যে পারাপার কিভাবে করছেন আপনারা? খুব কষ্ট করে 10 জন 5 জন মিলে জোট বেঁধে আসতে হচ্ছে। ভয় আছে? হ্যাঁ, সাপ আছে, সবই এরকম। কি নাম আপনার? অনেক চন্ডিতা। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, এতটা জলে সবসময় 24 ঘন্টা জল আসা হচ্ছে, খুব অসুবিধার মধ্যে আছেন। আর এইভাবে পারাপার করছেন জলের মধ্যে, আপনাদের কোনো কিছুই ব্যবস্থা হচ্ছে না। এখনো কোনো ব্যবস্থাই নেই? খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই? কি চাইছেন, কি হলে ভালো হয় মনে হচ্ছে? সবই তো ভিজিয়ে আছে, রাখা চিংড়ি মুড়ি সবই তো ভিজিয়ে আছে, খালি এনে বেরিয়ে খেতে হবে, তা সেটাও কি চাইছেন তাহলে? মেম্বারটা যা করবে তাই। এখনো কেউ কোনো সহযোগিতা করেনি? এলাকার এক জনপ্রতিনিধির কি বক্তব্য শুনবো। দেখুন, এখন বর্তমানে সোনাভারুই গ্রামের একমাত্র রাস্তা জলের তলায় চলে এসছে। রাস্তার উপরে 3 ফুট থেকে 4 ফুট জল এসছে। সোনাভারুই গ্রামের মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, এবং পাশাপাশি আপনার ভড়োয়া, জাউহারি ওই রাস্তাটাও ডুবে গিয়েছে, এবং আমাদের যেটা বাদশাহী রাস্তা মজলিশপুর লগ্রামের সন্নিকট, ওইটা যেটা নিচু পজিশন আছে, ওইটাতেও জল উঠেছে। এই মতো অবস্থায় আমাদের সুন্দরপুর জিপির 60টা মৌজা জলের তলায়, এবং এখানে আপনার বৈদ্যনাথপুরেও জল ঢুকেছে। এটা কোন নদীর জল? এটা আপনার কোপাই নদীর জল, যেটা কুয়ো নদী বলে। আচ্ছা, এখানে কি গ্রাম কোথায়? সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আপনার যা ওরা জল পেরিয়ে কেউ কেউ হয়তো ওই গুড়ের কড়াই টড়াই করে পারাপার হচ্ছে, ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। গ্রামের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি, খোঁজ খবর রাখছি। তাদেরকে এখনো অবধি কোনো ত্রাণ শিবিরে পৌঁছানো হয়েছে? জি না, এখনো পর্যন্ত কোনো ত্রাণ শিবিরে পৌঁছানো হয়নি। আমরা প্রশাসনকে জানিয়েছি, ব্লক প্রশাসনকে। নিশ্চয়ই ব্লক প্রশাসন নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। কুয়ো নদীর বাঁধ ভেঙেছে, ফলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লক এবং বড়োয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে
প্লাবিত হয়েছে সেই এলাকাগুলো এবং বেশ কয়েকটি বড়োয়া ব্লকের 5টি গ্রাম ইতিমধ্যে জলের তলায় এবং বিঘার পর বিঘা আমন ধানের জমি যায় কয়েক হাজার হেক্টর আমন ধানের জমি ইতিমধ্যে জলের তলায় তলিয়ে গেছে, নেই কোনো শুকনো জায়গা এবং বেশ কিছু গ্রামের বাড়িগুলিতে জলমগ্ন হয়েছে। অন্যদিকে এই বড় রাস্তাও নেই যা ইতিমধ্যে জলের তলায় তলিয়ে যাওয়ার গেছে, সেইগুলো দেখা গেছে। এবং অন্যদিকে আজ বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে উদ্যোক্তাদের অনেকটাই রীতিমতো বিপাকে পড়তে হয়েছে এই বন্যার প্লাবিত হওয়ার ফলে। আর এই বন্যার ফলে স্থানীয় যে পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সেই এলাকা জুড়ে কোথাও কোনো শুকনো জায়গা নেই, আর তারা রীতিমতো এই পুজো করার জন্য সেই ঠাকুর কাঁধে নিয়েই, তাদের প্রতিমা কাঁধে নিয়েই ছুটলেন শুকনো জায়গায় খোঁজার উদ্দেশ্যে। এবং রাস্তা যেহেতু জলের তলায়, তাই এই রাস্তা না পাওয়ার ফলে তারা কাঁধে করে একমাত্র উপায় অবলম্বন করে শুকনো জায়গা খুঁজতে বেরিয়েছেন। আর এই দৃশ্যই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, যেখানে দেখা গেছে যে আজ বিশ্বকর্মা পুজোর দিন প্রতিমাগুলি যারা পুজো করবেন বা যে পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা রীতিমতো কাঁধে করে এই প্রতিমাগুলি নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় ছুটছেন একটা উঁচু জায়গার সন্ধানে, যেখানে অনেকটাই তাদেরকে বেগ পেতে হয়েছে এই উঁচু জায়গা সন্ধানের ক্ষেত্রে। এবং এই চিত্র ধরা পড়া আর অনেকটাই বিপাকে পড়া পুজো উদ্যোক্তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে এই কুয়ো নদীর বাঁধ ভাঙার ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার পরে। ইতিমধ্যেই সেই এলাকার নেতৃত্ব যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকায় যারা বন্যা প্লাবিত যে মানুষজন বা যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিছু ত্রাণ বিলি করছেন, যার ফলে দেখা গেছে যে স্থানীয় সূত্র থেকে একটি খবর উঠে আসছে যে একটি 60 বছর বয়স্ক বৃদ্ধ এবং 7 বছরের একটু শিশুপুত্রের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে খবর আসছে এই বন্যা জন্যই, এবং বন্যা প্লাবিত এলাকায় পড়ে মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রের খবর। লাগাতার বৃষ্টিতে ভেঙেছে কুয়ো নদীর বাঁধ, আর যার জেরে রীতিমতো প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বদরিয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জাওহারি, কয়থা, সোনাভারুই, মজলিশপুর, বৈদ্যনাথপুর সহ একাধিক গ্রাম। কুয়ো নদীর বন্যার জলে প্লাবিত কৃষি জমি থেকে শুরু করে প্রধান রাস্তা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।